ডিজে বাপি প্রেজেন্টেশন। সকালে কাছাকাছি বিকালে গালাগালি, সকালে কাছাকাছি বিকালে গালাগালি, দুবেলা রান্না করতে হয় আমার। এ জ্বালা সহে না, এ মন মানে না, এ জ্বালা সহে না, এ মন মানে না, গৌরবন হয় কালি। আমি বউয়ের চোখের বালি, আমি বউয়ের চোখের বালি, আমি বউয়ের চোখের বালি। মাগের ভেড়া, মাগের ভেড়া, মাগের ভেড়া। এই দেখ, তুই যদি বাপের বেটা হয়ে থাকিস আমার সামনে এসে বল। মাগের ভেড়া, এই সবসময় মাগের বেড়া তোরা খালি বলতেছি, আমাকে কি ভালোভাবে গ্রামে থাকতে দিবিনি? এই কি এমন বইয়ের কথা শুনি রে? দাদা বললে বিশ্বাস করবে না, আমি বউকে খুব ভালোবাসি, আমি 2 থেকে 3টে কাজ করি। কি এমন রে কাজটা? কি ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠে আমার বইয়ের কাপড়, ছেঁড়া ব্লাউজ এই 3টে ভালো করে কেচে দিই। মাগের ভেড়া, এটা এমন কি মাগের ভেড়া রে? এই মাগের ভেড়া, এই দেখ, এই তোকে একটা কথা বলি, এই পৃথিবীতে সবথেকে কাছে আপন প্রিয় কাই কে বলতো? মা। এই মিথ্যাবাদী, তোর মুখে শুয়োপোকা বাইবে রে। বলেন নাকি মা? দাদা বলে বিষয় করে 1 বছর আগে আমার মা মারা গেল। কি রোদন করে কান্দিছি গো দাদা। পাড়ার সব কাকিমা জেঠিমা এসে বোঝাচ্ছে, আর কেঁদে কি করি বাবা, তোর মা মরে গেছে, কি হয়েছে, আমরা তোর মার মতন। কই আমার বউ মরে যাকতো, আমি ডুগরি পিঠে কাঁদবো, কেউ এসে বলবে যে আমি তোর বউয়ের মতো। তাহলে বাবা, এই দেখ, এই বউয়ের কথা তো আমার বাবার দিকে যাচ্ছে কি জানে রে? এই আমার থেকে তোরা বেশি বাবাকে ভালোবাসিস। এই তোর বাবাকে কবার খেতে দিস রে? 5 বেলা। 5 বেলা মাত্র? আমার বাবাকে 8 বেলা 8 মুঠো মুড়ি দি। আমার থেকে ওরা বেশি ভালোবাসে। ওই তো আমার বাবা বয়স হয়ে গেছে, খালি এখানে ওখানে পুচপুচ করে হাঁকতেছে। ওই বাবাকে তোরা হলে কোথায় রাখতিস রে? ঘরের ভেতরে গদির উপরে। ও সামান্য ঘরের ভিতরে গদির উপরে? তোরা তো অমানুষ। আমি মানুষের বাচ্চা বলে আমার বাবাকে ভালোবেসে যত্ন করে মুরগির খড়ে রাখি। আমার থেকে ওরা বেশি ভালোবাসে। ওরা তোমার সব গল্প করতে করতে আমার সময় চলে গেছে। আমাদের সেই ঘুগনি ব্যাপারী যদি এসে দেখে যে কাজ হয়নি, তাহলে আজকের খেতে দেবে নে রে। বধুয়ার নিচে শ্রাবণে মেঘে ঢাকা এই গগনে, চাই যেতে অভিসারে, ওগো তুমি এসো মোরে ঘরে, ওগো তুমি এসো মোরে ঘরে। বধুয়ার মিঝিমি এই শ্রাবণে মেঘে ঢাকা এই গগনে, চাই যেতে অভিসারে, ওগো তুমি এসো মোরে ঘরে, ওগো তুমি এসো মোরে ঘরে, ওগো তুমি এসো মোরে ঘরে। বাবু এই তোমাকে হেভি লাগছে গো, হেভি হেভি বাবু শোনা শোনা হেভি। এই জঞ্জালটা কোথায়? এই জঞ্জাল মানে? সেই কালো হুনোটা কোথায়? আরে কাল হলো কার কথা বলছো? তোমার বাবা। ও আমার বাবা? তা তিনাকে তো ভালোবেসে আমি মুরগির খড়ে রেখেছি। হোয়াট? মুরগির ঘরে? হ্যাঁ। কেন? আরে বয়স হয়ে গেছে, খালি এখানে ওখানে খালি তাল তাল করে হাঁক দিয়েছে, কত কারবো বলো দিবি? ওই জন্য মুরগির ঘরে রেখেছি। মুরগির গু আর উনার গু একসঙ্গে কেড়ে পরিষ্কার করে দেবো। দ্যাটস অল রাইট। এই না হলে আমার স্বামী। সত্যি এতদিন তোমার সুবুদ্ধি হয়েছে। আমি এখন কটা বাজে? কারণ 4:30। এখন বাজে 4:30। আমি 10টার সময় স্কুলে গেছি, এখন পর্যন্ত স্নান করা জামা কাপড় মেলে দেওয়া হলো না কেন? এই দিকে তুমি রাগারে করে বিশ্বাস করো, আজকে আমার শরীরটা খারাপ। আর কি হয়েছে কি জানি, কি মাথা যন্ত্রণা হচ্ছে। এই তুমি যখন এসে গেছো আমার মাথাটা টিপে দাও না গো। সঙ্গে সঙ্গে নাকামো শুরু হয়ে গেল তাই না? তোমার ব্যবস্থা আমি পরে করছি। তোমার বাবা আজকাল শুরু করছে, তোমার বাবার জন্য হাই সোসাইটি কোনো বন্ধু বান্ধব বাড়িতে আসতে পারে না, তাই চিন্তা ভাবনা করেছি তোমার বাবাকে বাড়িতে রাখবো না, তোমার বাবাকে ওই শিয়ালদা স্টেশনে ছেড়ে দিয়ে আসবো। না, আমি প্রতিবাদ করবো। একটা মাত্র ছেলে হয়ে আমার বা বাড়িতে কোথাও যাবে না। না, ও কি যাবে না, ওর বাপ শুধু যাবে রে। শোনো, প্রয়োজনে কাল আমার স্কুল বন্ধ করতে হবে। কাল 10টা ট্রেনে তোমার বাবা কিনে চলে যাবো ওই শিয়ালদা স্টেশন।
আপনারা বলুন না, এই সংসারে সন্তান মানুষ করে আমরা কি ভুল করেছি? আমাদের যখন বয়স হয়ে যায় আমাদের জায়গা হয় নাকি মুরগির খোঁড়ে। তাই এই সমাজে আমার মতো সুখী আর কজন আছে? বুকে ধরে যত ফুল ফোটালা, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা। বুকে ধরে যত ফুল ফোটালা, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা। ভাগের পরিহাসে এলি না, যদি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। আমার মতো এত সুখী নয় তো কারোর জীবন। এই আদর স্নেহ ভালোবাসা জড়ালো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে প্রভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারোর জীবন, নয় তো কারোর জীবন, নয় তো কারোর জীবন। আমি যাবো না, ওরা বলা বলি করছিল আমাকে নিয়ে কোথায় দিয়ে আসবে, কিন্তু এই সংসার ছেড়ে এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না। দাদা গো, তোমাদের তো বউ আছে আর আমার বউ, আমি পুরো লটারি কেটে আমার বউ পেয়েছি। আমি আমার বাবাকে কতটা ভালোবাসবো, আমার বউ কতটা ভালোবাসে দেখো। আমার বাবাকে বেড়াতে নিয়ে যাবে বলে এখন গাড়ি ভাড়া করতে গেছে। এই গাড়ি নিয়ে এসে এই মুহূর্তে আমার বাবাকে নিয়ে চলে যাবে। সত্যি আমার বউ ভাগ্য গুণে পেয়েছি, শুধু কপালটা কাকে বলে আরে এত কিছু কি নিয়েছে সব? এই দেখো, শিয়ালটায় তো প্রচুর মশা, ওই জন্য একটা মশারি নিয়েছি। আর কে কখন খেতে দেবে ঠিক নেই, ওই যে 2 কিলো চালের মুড়ি ভেজে নিয়েছি। বেশ করেছো, তার দেরি করছো না, তাড়াতাড়ি যা বাবাকে ডেকে নিয়ে এসো। এ বাপ, বাবরে, এই তাড়াতাড়ি উঠে বল। কি হয়েছে বাবা? এই গ্রামবাসীকে দেখানোর জন্য, পাড়ার লোককে দেখানোর জন্য তোমার বৌমা এই মুহূর্তে বেড়াতে নিয়ে যাবে। দেখ বাবা, আমার বয়স হয়ে গেছে, আমি তো হাঁটাচলা করতে পারি না। তা তোরা জানা, তোরা 2 লোকে ঘুরে আয় না। আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো না? এক্ষুনি যদি না কথা শোনো, এক্ষুনি তো আমাকে ধরে মারবে। এই দেখো, এই বাবা যখন যাবে না বলছে না, নিয়ে যেতে ছেড়ে দাও। এই যাবে না কি? যাবে না মানে কি? না, শব্দ দিয়ে পছন্দ করি না। সহজ কথা, রাজি না হলে 4 হাত পা বেঁধে নিয়ে যাবো। ধরো, আগে ধরো। গ্রামের লোক দেখো কতটা ভালোবাসে বৌমা। বারবার বলেছি তোর বৌমা কথা শোন। ওই না বাবরে, এ বাবা কি হলো বলদিনি? কি চুপ করে গেল করে বলদিনি? কোথায় করে টিপে দিয়েছে রে বাবা? এই এত কান্না হলো কি? আমার বাবা মরে গেছে। একটুও কাঁদতে দিবিনি? নো কান্নাকাটি। এইভাবে কান্নাকাটি করো, গ্রামের লোক ছুটে আসবে। এই গ্রামের লোকেদের ভালোভাবে জানা আছে, মরা বাড়িতে গেলে মুড়ি দাও, ছোলা দাও, পেটি পেটি মদ দাও, কিন্তু না, আমি কিছুতেই মেনে নেব না। এখন আধুনিক পদ্ধতি এসে গেছে, তোমার বাবাকে গাড়িতে করে নিয়ে চলে যাও বিষ্ণুপুর শ্মশানে, ওখানে ইলেকট্রিক গতি করে দুজনে বাড়ি চলে আসবো। ও দবন, বাড়িতে আছিস? দেখেছো? হ্যাঁ রে বাবারা, তোদেরকে আমরা বলেছি না, নিমন্ত্রণ দিচ্ছি না, খবর দিচ্ছি, জানে মোড়া বাড়িতে গেলে বিনা পয়সায় মদ পাবো, ওই জন্য মদ খাওয়ার লোভে ছুরি মেরে আসতেছে। তোর বাড়ি খেতে আসিনি, থাকতেও আসিনি। হ্যাঁ। আগে বল তোর বাবাটা কোথায়? আমার বাবা? হ্যাঁ। তো আমার বাবা তো মারা গেছে। তোর বাবা মারা গেছে? হ্যাঁ। তা তুই কোথায় লোকজন ডাক দাও করতে হবে না? কেন লোক ডেকে খরচ বাড়াবো? হ্যাঁ, যার ঘরে ফর্সা মতন বউ আছে, শিক্ষিত আছে, দুজনে নিয়ে গিয়ে কারেন্টে পুড়ি দিয়ে চলে আইবো। খুব ভালো কথা। তা বোনকে খবর দিয়েছি? কেন শেষে কি তার কি কোনো কাজ আছে? সব কাজ তো আমার, গোলাই দড়ি দেওয়া, মুখা আগ্নি করা সব আমার। সে বেকার কেন গাড়ি হত্যা করে আসবে?
খুব তো আনন্দ আছে দেখতে পাচ্ছি। তোর খবর দিতে হবে না, ইয়দম খবর দেবে। আমি তোর কাকা হয়তো, আমার দায়িত্ব আছে, ইয়দম খবর দেবে। দেখেছো কেমন যেতে বড় উপকার করতে আসি, এদের হাতে বাঁশার মুখে হাসি, এই না হলে আমার প্রতিবেশী। ও বাবা তুমি আমারই ছেড়ে কোথায় চলে গেলে গো? দাদা তুই এত নিষ্ঠুর, এত পাষাণ, তুই তো জানিস আমার স্বামী নেই, আমার কেউ নেই, আমার একটা মাত্র বাবাটা মারা গেছে, তুই আমার খবর দিলি নি। কাঁদতেছি না হাসতেছি? এই তুই আমার বেকার গাড়ি ভাড়া করে আইছি কি জানে রে? বাবা মারা গেছে, আমি আসবো না। আসবে না তা যাও, ওদের শুয়ে আছে দেখে নাও, যাও। ও বাবা দেখ তপন, যে জন্য তোর বাড়িতে আসা, কি বলিস শোন, তোর বাবা বেঁচে থাকায় আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছিল। তো অনেক দিন হয়ে গেল, তোর বাবাও মারা গেল, আর তুই একমাত্র ছেলে। বল তোর টাকাটা আমার কবে দিচ্ছিস সেটা আগে বল। মাথা খারাপ সন্তোষ, টাকা কি খোলা কমুচি বললে আর গজগজ করে বের করে দিলাম। টাকাটা কাকে দিয়েছিলে? তোমার শ্বশুরকে। আমার শ্বশুরকে দিয়েছিলে, তাহলে এসো আমার সঙ্গে। কোথায় টাকা দেবে নাকি? এই আমার শ্বশুর শুয়ে আছে, আমার শ্বশুরের কাছে টাকাটা বুঝে নিয়ে সোজা গেটের বাইরে বেরিয়ে যাও। এরা নারী নয় নাগিনী, একটা বলে শরীর করবে নীল, এদের উপরটা তো চকচকে, ভিতরটা ডাস্টবিন। মারবি না? আমার বাবা মরে গেছে, এত আমার দুঃখ হয়নি, এত টেনশন হয়নি। আচ্ছা আমার এই ফর্সা মতন বউকে তুমি যদি আরেকবার অপমান করেছো, তোমার উপায় রাখবো না। কুমুর বেটা কয়লা পেয়ে মাটি ভুলে যা। ননসেন্স। আর এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয়। আচ্ছা কাকা, আমি গাদা হই আর বইয়ের ভেড়া হই, তোমার এত কিশোর গো? কুমুর বেটা কয়লা পেয়ে মাটি ভুলে যা। এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয়। কুমুর বেটা এদের বউ ধ্যান, বউ জ্ঞান, বউ মাথার মনি, আর বইয়ের মধ্যে পেয়েছে এরা যেন সোনার খনি। ঘটে কমরাটাই বেশি, এরাই প্রতিবেশী। আর পরের ধান ভালো হলে জলে অন্য চাষি। তার মানে মানে আমার স্বামী স্ত্রী ভালো আনন্দে আছি, ভালো মন্দ খাচ্ছি, ফ্ল্যাট বাড়িতে আছি, ইনার চোখে সহ্য হচ্ছে না। ধরাকে সরা ভাবে চাকরি পেয়ে আর চাঁদে যাবো থ্রিতে চড়ে বইয়ের আয়ে। কাকা তোমার বৌমা এখন যে হারে মাইনা পাচ্ছে, আমরা মনে হয় ভারতে আর জায়গা কিনবো না, সোজা চলে যাবো ওই চাঁদে। ঘটে কমরাটাই বেশি, এরাই প্রতিবেশী। পরের ধান ভালো হলে জলে অন্য চাষি। ধরাকে সরা ভাবে চাকরি পেয়ে চাঁদে যাবো থ্রিতে চড়ে বইয়ের আয়ে। বইয়ের ভেড়া এমন ছোড়া, একদম ঠিক। বইয়ের ভেড়া এমন ছোড়া, এরা সম্পর্ক হারা। কুমুর বেটা কয়লা পেয়ে মাটি ভুলে যায়। এই গাদা থালা বয়ে ভুলেছে পরিচয়। কুমুর বেটা কাকা, তখন তো বেশ বড় বড় কথা বলছো। টাকা ছাড়া এ দুনিয়া চলা যায় না, টাকা ছাড়া এ দুনিয়া ইজ নাথিং। বৌমা, ফুলের উপরে শুয়ে থাকলে ফুল সজ্জা, আর ফুল যদি তোমার উপরে শুয়ে থাকে তখন হয় মৃত্যু সজ্জা। ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না বৌমা। টাকাওয়ালা শ্বশুর ছাড়া সেবা করা যায় না। তোর বাপের ভিক্ষে ঝুলি ধরিয়ে দে না। যা সারাপ, ডোন্ট ক্রস লিমিট। কাকা আমার সৌরকে একদম ভিখারি বলবে না। আমার সৌর ভিখারি, সে হয়তো লোকের কাছে না বলে চেয়ে নিতে পারে, ভিখারি নয়। না, শিক্ষাটা তিনি মেরুদণ্ড, শিক্ষানায় পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম। আরে দাদা, বাবা তোকে এত কষ্ট করে লেখাপড়া শিখেছি, আর তুই ডাইনির বৌদির কথা শুনে মানুষ থেকে অমানুষ হয়ে গেছিস। ওরে মা, এরা কলির সন্তান না, এটা কলির শয়তান। টাকাওয়ালা শ্বশুর ছাড়া সেবা করা যায় না। তোর বাপের ভিক্ষে ঝুলি ধরিয়ে দে না। শিক্ষাটা তিনি মেরুদণ্ড, শিক্ষানায় দাম। পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম। তরুণের গল্প কথা আচ্ছা, নন্দ লিখে জায়গা। কুমুর বেটা কয়লা পেয়ে মাটি ভুলে যায়। এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয়। কুমুর বেটা ওরে তপন, আমি টাকা নিতে আসিনি রে, আমি টাকা নিতে আসিনি, টাকা দিতে এসে যে দৃশ্য আমি দেখলাম আমার জীবন ধন্য হয়ে গেল রে, আমার জীবন ধন্য হয়ে গেল। এই টাকা আমি তোদেরকে দেবো না রে, আমি তোদেরকে দেবো না, তোর বোনকে দিয়ে
তবে আমি বাড়ি যাবো রে, তবে আমি বাড়ি যাবো। টাকার যত্ন করে রাখিস। আর আমার তো একটা কথা বলে যাই, বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। অর্থ আর স্বার্থ এই দুটো জিনিস মানুষকে পশু বানিয়ে দেয় রে মা, মানুষকে পশু বানিয়ে দেয় রে মা, মানুষকে পশু বানিয়ে দেয়। আরে দাঁড়াও তো, তো কাকা করে কি আছে? শোনো, কতগুলো টাকা তোমার বোনের কাছে দিয়ে গেছি, ওটা বাবার টাকা, তুমি হাফ ভাগ পাবে। তার দেরি করছো কেন? তাড়াতাড়ি যাও, বোনের কাছে টাকা নিয়ে নাও। ও বাবা, আমাদের ছেড়ে চলে গেল গো। ও বোন, তুই আমার ছোট বোন, তুই আমার আদরের বোন রে। তুই একলা এত টাকা দিয়ে কি করবি রে বোন? আমাকে হাফ টাকা দিয়ে যা রে। ছি দাদা, ছি, এই টাকাটা তো খুব প্রয়োজন কেন দাদা? এই টাকাটা আমি তোকে দিয়ে দিলাম, কিন্তু বাবার মৃত্যু দেবো আমি তোকে দেবো না রে দাদা। আর এই সমাজের বুকে আমি আঙুল দিয়ে দেখে দিতে চাই, বাড়িতে একটা অকৃতজ্ঞ ছেলে থাকা সত্ত্বেও মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পন্ন করতে পারে রে দাদা। মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পন্ন করতে পারে রে বৌদি, মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পন্ন করতে পারে। আরে কি গো, তোমার বোন তো টাকাটা দেবো, নিতে পারছো না? তাড়াতাড়ি যাও, বোনের কাছে টাকা নিয়ে নাও। এই দেখো, আমি তোমার হাত ধরে অনুরোধ করে বলছি, কারণ আমার বোনকে যে অপমান করেছি, আমার বোনের কাছে যেতে পারবো না। আমার ইনকামের টাকায় বসে বসে খাবি আর মুখে মুখে কথা বলা, তাই না? আজ তোমাকে মুখে শিক্ষা দিয়ে দেবো। বাহ 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 বাহ, তুমি এতটাই নিচে নেমে গেছো? তুমি না একটা স্কুলের দিদিমণি? আচ্ছা বলতে পারো, এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তোমার কাছ থেকে কি শিখবে, ওরা কি আশা করবে? আমি ভেবে উঠতে পারিনি ওই কাগজের নৌকা দিয়ে যেমন ওই মহাসমুদ্র পার হওয়া যায় না, আর তোমার আমার মিথ্যা ভালোবাসার সম্পর্ক নিয়ে কোনোদিন জীবন চলে না। তাই তোমার আমার সব সম্পর্ক আমি এখানেই শেষ করলাম। আমি যে ভুল করেছি আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তুমি বলছো তুমি আমাকে ক্ষমা করে দাও। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে জয় হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। ওরে বোন, আমি যে ভুল করেছিলাম এই কাল্লাগিনীকে বিশ্বাস করে, তুই আমাকে ভুল বুঝিস না। তুই আর আমি মিলে বাবার একসঙ্গে কি কাজ করবো রে বোন? তুই আমাকে ভুল বুঝিস না। আমার যাহারা গেছে হারিয়ে, জীবনী তাকে পাবো না ফিরে। আমার যাহারা গেছে হারিয়ে, জীবনী তাকে আর পাবো না ফিরে। নীর ভেঙে পাখি গেছে উড়ে, আমার হৃদয় মরু ভূমি করে। নীর ভেঙে পাখি গেছে উড়ে, আমার হৃদয় মরু ভূমি করে। মরীচিকার মতো আমার রয়েছে ঘিরে, জানি না আজ সে কত দূরে। মরীচিকার মতো আমার রয়েছে ঘিরে, জানি না আজ সে কত দূরে। আমার যাহারা গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে। আমার যাহারা গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে।